পিছনে কি পড়েছেন? কেরাত পড়েছেন। রাসূল পাক নামাজ শেষে প্রশ্ন করলেন, আমার নামাজে কে ব্যাঘাত সৃষ্টি করেছো? আমার তেলাওয়াতের মধ্যে কে বিঘ্ন সৃষ্টি করেছো? কে তেলাওয়াত করেছো? একজন বলে, হুজুর আমি করেছি। কয় না, যখন ইমাম কেরাত পড়বে তুমি চুপ থাকো, শোনো। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তুমি শোনো এবং চুপ থাকো, সেখানে পড়া যাবে না। আইয়ুকুম খারাজনিহা, আল্লাহ রাসূল এইভাবে উল্লেখ করেছেন, কে আমার কেরাতের মধ্যে বিঘ্ন সৃষ্টি করেছে। তো এইভাবে পরবর্তীতে দেখা গেল আর কেরাত পড়া কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এখন যদি কেউ বলে ইসলামের প্রথম যুগে তো ইমামের পিছনে কেরাত পড়েছে, এমন কেন পড়বে না? তাইলে সে কি নাসিকের উপর আমল করেছে, রোহিত কৃতের উপর আমল করেছে, না রোহিত কারির উপরে আমল করেছে? রোহিত কৃতের উপরে। রোহিত কৃতের উপর এখন আমল করার কোনো সুযোগ নেই। আজকে যারা ইসলামের প্রথম যুগের হাদিসগুলো, ঘটনাগুলো বয়ান করেছেন, রাবি যদি শেখা হয় হাদিসটা সহিহ হবে। রাবি শেখা হলে হাদিসটা প্রথম যুগের হাদিস হলো, সেটা সহিহ হবে। কিন্তু সেটা মানসুখ, এটা বুঝতে হবে, ইতিহাস জানতে হবে। কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করলেই শুধু কেবল মুফতি হওয়া যায় না, মুজতাহিদ হওয়া যায় না। অনেক প্রকারের জ্ঞান লাগে মুজতাহিদ হওয়ার জন্য। কোরআন বোঝার জন্য যেখানে প্রায় 27 থেকে 30 প্রকারের জ্ঞান লাগে, সেখানে মুজতাহিদ হওয়ার জন্য আরো বেশি জ্ঞানের প্রয়োজন। শুধুমাত্র কেবল এখন আমাদের কিছু বিভ্রান্ত ওলামায়ে কেরাম ওয়াজ করে বেড়াচ্ছেন, বিদেশি টাকা পকেটে ঢুকিয়ে যে ভালো আলেম হলে মাযহাব মানার দরকার নেই। এটা একটা বিদেশি টাকা জায়েজ করার একটা ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আমরা কিছুই মনে করি না। অনেকে তাইয়ের নাম দিয়ে, মুবাল্লিগের নাম দিয়ে এই সালাফিদের এজেন্সি নিয়েছে, যাদের নামের আগে ডক্টর আছে। শুনলে আশ্চর্য হবেন, যাদের নামের আগে ডক্টর আছে সালাফিদের দালালি করবে। এদের মাসিক মাসওয়ার হলো 1,20,000 টাকা। কি দরকার আছে বাংলাদেশের চাকরি? যেমন মনে চায় তেমন বলে বেড়াবে, প্রভু তো টাকা পাঠাচ্ছে। চাকরির কোনো চিন্তার দরকার নেই, সহি কায়দে সহির দরকার নেই। এগুলো হলো ওই লোকগুলোর উদাহরণ যারা সামান্য কিছুর বিনিময়ে চিরস্থায়ী হায়াতকে বিক্রি করে দিয়েছে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বারংবার তিরস্কার করেছেন। তোমরা দুনিয়ার বিনিময়ে আখিরাত কবর বিক্রি করো না, এটা তিরস্কার করেছেন কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন। আজকে তারা সেই কাজটাই করছে। আর আমার আশ্চর্য লাগে, আজ থেকে 30 বছর আগে আমরা ওলামায়ে কেরামের একটা আদর্শ দেখেছিলাম। সেটা কি, কেউ যদি কোনো মাসাইল বলতো, জিজ্ঞাসা করতো মাসাইল আপনি কোন কিতাবে পেয়েছেন। যদি কিতাবের নামটা বলতো, উনি দেখতেন এটা গ্রহণযোগ্য কিতাব, সাথে সাথে গলদান ঝুঁকিয়ে মেনে নিতেন যে আমার কাছে এই কিতাব নাই, আমি পড়ি নাই, আমি মেনে নিলাম। কিন্তু আজকে বৈদেশিক প্রভুদের টাকা পকেটে ঢোকার কারণে আজকে টেলিভিশনের মধ্যে বুক ফুলিয়ে বলছে নামের আগে ডক্টর লাগিয়ে যে ব্যবহারিক স্বর্ণ 15 ভরি হলেও যাকাত খরচ হবে না। এক ডক্টর ফতোয়া দিচ্ছেন ব্যবহারিক স্বর্ণ 15 ভরি হলেও যাকাত খরচ হবে না। এগুলো আলেম নামের জালেম, এগুলো মানুষকে দিন ধর্ম থেকে দূরে সরাই দিচ্ছে, গরিবের হকের উপর ছুরি চালাচ্ছে, গরিবের হকের গলায় ছুরি চালাচ্ছে। এখন মানুষ সেজন্য এই জাতীয় খণ্ড বিভ্রান্তকারী লোকদের ফতোয়ার কারণে আজকে মানুষ বিপদগামী হচ্ছে। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে মিডিয়ার মধ্যে আজকে বিভিন্ন রকমের আজে বাজে ফতোয়া দেওয়া হচ্ছে, যেগুলো আজ থেকে 100 বছর আগে মুরব্বীরাও বলেননি, 200 বছর আগে মুরব্বীরাও বলেননি। 300, 400, 500, 600, 800, 1000, 1200, 1300, 1400 এই 1400 শতাব্দীর মধ্যে যারা উচ্চারণ করেনি যেগুলো, আজকে সেগুলো আমরা উচ্চারণ করতে দেখছি না। আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার ছাত্ররা, আমরা বলতে চাই যে সহিহ হাদিস যদি ইসলামের প্রাথমিক যুগের হয়, রাবি শেখা হওয়ার কারণে সেটা সহিহ, কিন্তু সেটা মানসুখ। কিন্তু পরবর্তী হাদিসটাও সহিহ, সেটা নাসিখ। আমাদেরকে নাসিখের উপর আমল করতে হবে, মানসুখের উপর আমল করার এখন কোনো সুযোগ নাই। হাদিস শুধু সহিহ হলেই চলবে না, ইতিহাস জানতে হবে এটা কোন সময়ের হাদিস। এটা কি রাসূলের পাকের মক্কার জীবনের হাদিস না মদিনার জীবনের হাদিস? এটা ইসলামের প্রথম যুগের হাদিস না শেষ যুগের হাদিস? কখনো
নাসিকের উপর বাদ দিয়ে আমল করা বাদ দিয়ে মনসুখের উপর আমল করা যাবে না। সেজন্য আলেমরা আক্ষেপ করে বলেছিলেন নাসিক এবং মনসুখের ইলম যদি না থাকে তাহলে হালাকতা ওয়া আহলাকতা নাসা, তুমি নিজেও ধ্বংস হলে মানুষকেও ধ্বংস করলে। সেজন্য আসুন হাদিস সহিহ হাদিসের উপরে আমাদেরকে আমল করতে হবে। তবে আমলের ক্ষেত্রে সহিহ হাদিস গ্রহণযোগ্য এটা সকল উলামায়ে কেরামের ঐক্যমতে ফিকহ ফতোয়া কিতাবে হাদিসের শুরুআতের মধ্যে অনেক জায়গা থেকে উল্লেখ আছে। আমলের জন্য সহিহ হাদিসই যথেষ্ট, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিবাত সাবেত করার জন্য সেখানে বড় সুন্নতে মুআক্কাদা ইত্যাদি সাবেত করার জন্য সেখানে সহিহ হাদিসের প্রয়োজন আছে। কিন্তু সহিহ হাদিস দেখা গেল না সাধারণ আমলের জন্য সহিহ হাদিসই যথেষ্ট, সেখানে কোনো হাদিস মাওযু না করা হবে, মাওযু হাদিসের উপর আমল করা যাবে না। দেখতে হবে হাদিস সহিহ না মাওযু। মাওযু হলে সেটা পরিত্যাজ্য হবে। আজকে কিন্তু দেখা যাচ্ছে অনেক সহিহ হাদিসকে মাওযু বলে অপপ্রচার চালানো হচ্ছে নাউজুবিল্লাহ। যেটা সালফে সালেহিনের যে সমস্ত মাওযু হাদিসের কিতাব আছে, যেমন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাকওয়াত সুয়ুতী আলা মাওযুআত ইবনুল জুজি, আল্লামা মুল্লাহি কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কি মাওযুআতে কবির, মাওযুআতে কুবরা। এভাবে যুগে যুগে অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিন মাওযু হাদিসের কিতাব লিখেছেন। ও ওনারা যেগুলোকে মাওযু বলেননি, তথাকথিত ওজুরা কিছু তথাকথিত আলেম বের হয়ে কুষ্টিয়া থেকে মাওযু হাদিস বের করতেছে। কুষ্টিয়া কি মাওযু হাদিসের কারখানা? কুষ্টিয়া থেকে মাওযু হাদিস বানানো হচ্ছে। এগুলো টাকা, বিদেশি টাকা, এগুলো কি বলবো, এগুলো নাম ধরে এলাকার নাম ধরে বলতে হচ্ছে। দেখবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লিখছে জাল হাদিস, অথচ এগুলো অনেক মুহাদ্দিসিন ফুকাহা এগুলো সহিহ বলেছেন, এগুলোর উপর আমল করেছেন, ওনাদের কিতাবে এগুলো সহিহ বারবার লিখেছেন, কিন্তু কুষ্টিয়া থেকে জাল বানাই দিয়েছে। কিন্তু এখন বাংলা বইয়ে পড়ে আর ঈমান আমল রক্ষা করা যাবে না। সেজন্য আমাদের ছাত্রদেরকে অবশ্যই আরবি বুঝতে হবে, মূল কিতাব পড়তে হবে, তাইলে এই সমস্ত চোর ডাকাত কারা কারা আছে সব ধরা হবে। ঠিক আছে? সেজন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে, আরবি বোঝার চেষ্টা করতে হবে, আরবি কিতাব পড়তে হবে। শুধু বাংলা পড়ে ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা দুঃসাধ্য হয়ে পড়েছে। ইলমি ফিকার প্রয়োজনীয়তা, ফিকার সংজ্ঞা থেকে আমরা সত্যিই বলেছিলাম যে ফিকার সংজ্ঞা থেকেই প্রমাণ হবে ইলমি ফিকার কতটুকু প্রয়োজন। ফিক শব্দটা আমরা দেখতে পাই কোরআনে পাকের মধ্যেও আছে, হাদিসে পাকের মধ্যেও আছে। দুইটা থেকেই ফিকটা উচ্চারিত। কোরআন পাকের মধ্যে সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন, যদি না তাদের প্রত্যেক সম্প্রদায় থেকে, প্রত্যেক গোত্র থেকে একটা ছোট দল ভ্রমণ করত, কেন? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য। ওয়া লিয়ুনযিরু কওমাহুম, গভীর জ্ঞান অর্জন করে কি করবে তারা? এই আয়াতের ইশারাতে তারা বুঝে যায় বাড়িতে বসে থাকলে দ্বীনি ইলম অর্জন করা যাবে না। যেখানে দ্বীনি ইলমের মারকাজ আছে সেখানে যেতে হবে, গিয়ে দ্বীনি ইলম শিখতে হবে। শিখে সেখানে বসে থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাইয়ুনযিরু কওমাহুম, ইলম কেন অর্জন করবে? মাকসাদ কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তারা আপন জাতির মধ্যে, আপন সম্প্রদায়ের মধ্যে ইলম অর্জন করে ফিরে আসবে। আয়েশা স্বজাতিকে তারা আল্লাহর আযাবের ভয় প্রদর্শন করবে, শরীয়ত তরিকত মানার জন্য, দ্বীন ঈমান মানার জন্য, ইসলাম মানার জন্য উদ্যত করবে। ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা ইলম হাসিল করে আপন সম্প্রদায়ে ফিরে আসবে, লাআল্লাহুম ইয়াহদারুন, যাতে করে তারা আল্লাহর ভয় অর্জন করতে পারে, খোদাবিধি অর্জন করে মুত্তাকি পরহেজগার মুমিন মুসলমান হতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ করার জন্য বলেছেন। ফিক শব্দের অর্থ হলো দ্বীনের গভীর জ্ঞান, না হালকা জ্ঞান। ফিক শব্দের অর্থ কি দ্বীনের হালকা জ্ঞান না গভীর জ্ঞান? গভীর জ্ঞান। তো এই শব্দ থেকেই বোঝা যায় গভীর জ্ঞানটাই দরকার আমল করার জন্য। ঠিক আছে? যেখানে গভীর জ্ঞান আছে সেখানে ভুল ভ্রান্তির অবকাশ থাকে না। আল ফিক শব্দের অর্থ আল ইদরাক, আবিদারি করতে, আল ফাহম
এইভাবে আরো অনেক অর্থ উলামায়ে কেরাম বলেছেন। হুসুলুল মাহারা, কি বলে, অভিজ্ঞতা অর্জন করা, পাণ্ডিত্য অর্জন করা, ইত্যাদি ইত্যাদি। তো শরীয়তের পরিভাষায় যদি ফিকহ সংজ্ঞা কি? আমাদের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ শব্দের অর্থ হুয়া মারিফাতুন নফস মা লাহা ওয়া মা আলাইহা। সংক্ষেপে, সবার থেকে সংক্ষেপে, একেবারে সংক্ষেপে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সাগরকে, মহাসাগরকে লোটার মধ্যে, বদনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তো ফিকহ শব্দের আবিধানিক অর্থ হলো প্রত্যেক আত্মার জানা, মা লাহা তার কি করা উচিত, ওয়া মা আলাইহা এবং তার বর্জনীয় কি, তার আত্মার জন্য উপকারী কি, তার আত্মার জন্য ক্ষতিকারক কি, তার প্রত্যেক আত্মার এটা জানা, তার কি করা উচিত, কি করা অনুচিত। এটাই হলো কোরআন সুন্নাহর আলোকে কোনটা মুসলমানের করণীয়, কোনটা মুসলমানের বর্জনীয়, এটার নামই হলো ফিকহ। তো আজকে আমাদের কিছু ভাই তারা ঠিক মানে না, মাযহাব মানে না, এরা বলে আমরা আহলে হাদিস। আমরা বলি আমাদের আজকে স্লোগান হওয়া উচিত, কেউ দাবি করছে আমরা আহলে কোরআন, কেউ দাবি করছে আমরা আহলে হাদিস। কিছু লোক আছে শুধু কোরআন মানে, হাদিস মানে, আবার কিছু লোক আছে শুধু হাদিস মানে, কোরআনের খবর মানে। আমরা বলি আমরা আহলে কোরআনও নই, আমরা আহলে হাদিসও নই, আমরা আহলে সুন্নাহ। আমরা দুইটার সংমিশ্রণ। আমাদের আকীদা আমলের মধ্যে কোরআনেরও সাপোর্ট আছে, আমাদের আকীদা আমলের সুন্নাহরও সাপোর্ট আছে। ইসলামিক আইনের, ইসলামিক ল চারটা মূল উৎস আছে, আমরা আগে থেকে জেনেছি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইজমা, কিয়াস দুটা নতুন উদ্ভাবিত সমস্যা সমাধানের জন্য জায়েজ রাখা হয়েছে। মূলত কোরআন সুন্নাহই মূল দলিল, কিন্তু আমাদের চারটাই মানতে হবে উসুলে শরীয়ত হিসেবে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটার উপর ভিত্তি করেই আজকে সমস্ত মাসাইল নির্গত হচ্ছে। এই চারটার কোনো একটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই চারটার মানার দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু কোরআন মানলেও আহলে সুন্নাত হতে পারবে না, শুধু হাদিস মানলেও আহলে সুন্নাত হতে পারবে না, ইজমা, কিয়াস অস্বীকার করলেও আহলে সুন্নাত হতে পারবে না। আহলে সুন্নাত হতে হলে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস তথা ইলমে ফিকহ অত্যন্ত জরুরি। ইলমে ফিকহ যদি অর্জন না করে তাহলে সে কখনো কোরআন সুন্নাহর উপর সহি আমল করতে পারবে না। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? উনি কোরআন সুন্নাহ গবেষণা করে উনি আমাদের আমলের জন্য, আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো শাখা প্রশাখা আছে, যেগুলোতে সবগুলোতে খোদার বিধান রয়েছে। আমাদের যেমন প্রথম রয়েছে ইবাদত, আল্লাহর রাসূলের যে বিধান, আমরা যে ইবাদত করব সেই ইবাদতের বিভিন্ন মাসাইল আছে। এরপর আছে মুআমালাত, পারস্পরিক লেনদেন, এগুলোতে আমরা কিভাবে করব, এগুলোর মাসাইল আছে। এরপর 3 নম্বর আছে মুনাকাহাত, বৈবাহিক সম্পর্ক, এগুলোতে কিভাবে মাসাইল নির্গত হবে, কোরআন সুন্নাহর আলোকে এগুলো নির্বাচন করব। 4 নম্বর রয়েছে উকুবাত, শাস্তির বিধান। ইসলামে অনেক অন্যায় অপরাধের শাস্তির বিধান আছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, এগুলো কোরআন সুন্নাহর আলোকে ফিকহ ফতোয়ার মধ্যে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে সঠিক মাসাইল আমাদের মধ্যে উপহার দেওয়ার জন্য। এবং 5 নম্বরে রয়েছে আল মুখাসামা, বিরোধ মীমাংসা, পারস্পরিক মুসলমানদের মধ্যে ঝগড়া, বিবাদ, বিরোধ, এগুলো মীমাংসা। 6 নম্বরে রয়েছে আল হুকুম ওয়াল খিলাফত, মুসলমানদের রাষ্ট্র পরিচালনা, খিলাফত পরিচালনা। রাষ্ট্র এবং খিলাফত পরিচালনা করতে গেলে ইসলামের দৃষ্টিতে সেখানে খোদার বিধান রয়েছে, কোরআন সুন্নাহর বিধান রয়েছে। এই সমস্ত বিষয়গুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমল করতে হলে ইলমে ফিকহ মানার কোনো বিকল্প নেই। সেজন্যই ইলমে ফিকহ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো অনুধাবন করে বোঝার, জানার, সর্বোপরি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা বিষয়ভিত্তিক আলোচনা করবেন, সেই স্বার্থে আপনাদের আশা করি বিষয়গুলো চলে আসবে, আপনাদের প্রশ্নের উত্তরগুলো তাদের আলোচনার মধ্য দিয়ে, যার জন্য আমরা প্রশ্ন নিতে পারছি না অডিয়েন্স থেকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
জিন্নুরাইন ক্যাডেট মাদ্রাসা সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা ওলিউল্লাহ আশিক হোসেন। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ি আটপাড়া আমার গ্রামে একটা মসজিদ আছে। মসজিদটা আমি আমার এখন চলে আসছে অনেকদিন বলতে মসজিদে জামালা হচ্ছে, জামালা ওই আপনারা যেটা বলতেছেন লামাদের আলাদা এসে মসজিদ ব্যবহার করছে, এই করছে, সে করছে, টাকাটা আমার কাছে খবর আছে। তো যাই হোক, আমি আমার স্বাস্থ্য ভাই আপনার কাছে সভাপতি মানে মসজিদ দায়িত্ব দিয়ে আসছিলাম। আমি মসজিদে গেলে আমি গেলে একদিন থাকে আমার বিদায় করে দেন, না ঠিক আছে তারপরে আমি কিছুদিন আগে গেলাম মসজিদে যাওয়ার পরে আমার যে স্বাস্থ্য ভাইটা যেটা তাকে আমি সভাপতি করতে বানাই দেবো, আর আমি ডাকে আমি মসজিদ কি হচ্ছে আমার ওরা কিছুদিন নামাজ পড়ে একটু কেউ জোরে আমি একটু হাত ফিরে করে একটু এগুলো করে এগুলো আমি রেগুলার করে এগুলো কেন ঠিক আসলে ওর সাথে মনে কথা বলতে 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 এক পর্যায়ে আসছে তাদের আমি বলতে আকিদার একটা তো তারা ওই যে এই কোরআন মানে আর সিয়াসত হাদিস মানে এর বাইরে আরেকটা মাত্র আমি তো মাত্র জানি আমরা কি আমরা তো হানাফি মাযহাব সবাই জানি। আমি কিন্তু বাংলাদেশে শিখেছি, আমি কিন্তু আরবি আমি শুধু আমার আমরা মাদার সম্পর্কে হারাই মাদার কোম্পানি হারাই না তারপরে তো তার সাথে কথা বলতে বলতে আমি যে কথা ব্যক্তি কথা বলতে এক করতে তার মূল আকিদারা কিন্তু আমার বোঝায়। তো এখন এই প্রসঙ্গে কারবালার বলতেছে যে টেলিগ্রাম কথা যে কারবালাতে যে ইয়ে হয়েছিল যুদ্ধ হয়েছিল এই যে হোসেনটা মারছে মানে মারতে বলতেছে আর একটু একটা ভালো কাজ ভালো কাজ ভালো কাজ করছে। যদি হোসেন যদি বাচ্চা থাকতো হোসেন ইয়া দাবি করতো বলে এটাকে নবদী দাবি করতো হোসেন নামের একটা ভালো কাজ করছে এটা যেন তাদের ইয়া এই রাবা দেবে তাদের একটা আকিদা। এই আকিদার জন্য তারা কি করে করতেছে আমি বিশ্বাস করবেন না চেয়ার থেকে দাঁড়াই কি বিশ্বাস করছো আমি তো বুঝি না, আমি তো এগুলো আমার যেটা বলতে আমি কিন্তু আমরা করছো যে এগুলো বছর যে এগুলো এরকম করতেছে না আমি কালকে আমি যাবো আমি এগুলো জিজ্ঞাসা করবো ঠিক আছে ভাই আমরা থাকবেন না। এখন যে তারা যে কথা বলছে আমি এই কথাটা বলার পরে ওই রাত্রে আমার রাত আমার ঘুম হয়নি। মানে আমি একটা কি বলতে আছে কয়েকটা পড়াম আমাদের গ্রামে মসজিদে গেলাম মসজিদে আমি কিন্তু যেহেতু আমার এরপর থেকে আমি বাজার সম্পর্কে জানছি না যত বলছে আগে জানতাম না। আমি আমার মনে বুঝাই বুঝাতে বলো মসজিদের সবাই প্রায় সব থেকে লোক আছে, আমরা সবাই না আমরা এর ভিতরে কয়েকদিন এরকম করে এরপরে হারাতাম আমার কেউ আমি আসতে বলবো কেউ আমি এখানে ধরুন কেউ এখানে ধরুন আমি না কিছু করতে পারবো হানাই মতো মানে হানাই মতো করতে না এটা সেটা করতে করতে পরে আমি রাত্রের থেকে আমি রাগে এরকম কাটতে আমার কিন্তু সবাই সেই ক্ষমতা চলে যায় 4-5টা তোমার যেগুলো আছে এগুলো আমি ইচ্ছা করে মানুষের ভাষায় দিতে পারতাম এগুলো তোমার আমার কাকা কি করতে আমি এরিয়া সেটা যে এই যে কথাটা যেটা